পছন্দ। চলুন, প্রথমে তো নিয়ে নিয়েছি গোটা মুগ, সবুজ গোটা মুগটা, সেটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। রেখে এই যে দেখতে পাচ্ছেন খাসির চর্বি নিয়ে নিয়েছি, আর ওই মাটনের চর্বি দিয়েই আজকে আমি স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো ডাল আর ধুয়ে পরিষ্কার করে রাখা চর্বিটা। এর মধ্যে চাইলে একটু হলুদ নুনও দিতে পারেন, আমি কিন্তু প্লেন একেবারে এটাকে সিটি দিয়ে নেব 3 থেকে 4টে। তাতে কিন্তু আমার এই মুগটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু চর্বিটাও। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর কুকারটা কিন্তু আমার সিটি হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, আর কড়াইয়ের তেল গরম হলে দিয়ে দেবো ওর মধ্যে 1 চামচ সাদা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা অনেকটা পরিমাণে রসুন, আর 3 থেকে 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে রেখে দিয়েছি। রসুনটাকে দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে গ্রিন চিলি বা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালের জন্য। এবারে কিন্তু এটাকে খুব ভালো করে আমি ভাজবো, খুব ভালো করে বলতে মিডিয়াম টু লো ফ্লেমে এটাই কিন্তু মিনিট 5 আমি নেড়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন ভাব আসে। হালকা ব্রাউন ভাব আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিন্তু লঙ্কাটাও। এবার এটাকেও কিন্তু আমি হালকা নাড়াচাড়া করব। আর এই রেসিপিটা এতটাই ইজি যে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার কিন্তু টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। শুধু ডাল সেদ্ধ করতেই সময় ফোড়নে কিন্তু ঝাঁটাঝাট হয়ে যায়, আর খেতেও অসাধারণ। মনে করে ডাল ভিজিয়ে রাখলে রান্না ঝটপট রেডি। আর রাতের ডিনারটা কিন্তু এর সঙ্গে অসাধারণ লাগে। পেঁয়াজটা হালকা কালার আসতে না আসতেই দিয়ে দিলাম 2 থেকে 3টে কেটে রাখা কুচিয়ে রাখা টমেটো কুচি। এটাকে দিয়েও কিন্তু আমি এটাকে নাড়বো। আর টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি এর মধ্যে নুন, কারণ নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু মিশে আসে, তবে বেশি মেশানোর দরকার নেই। এতে কিন্তু আমি হালকাই মেশাবো নুনটাকে দিয়ে, কিন্তু এটা আমি টমেটোটাকে, পেঁয়াজটাকে, লঙ্কাটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা একটু মিশবে সেই পরিস্থিতিতেই কিন্তু ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে ভাজতে থাকবো। আর এই পেঁয়াজ লঙ্কা ভাজার একটা অসাধারণ গন্ধও কিন্তু নাকে আসছে, বেশ ভালোই লাগছে। এইরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেবেন। মিনিট 2-1 মধ্যে কিন্তু এটা আমি নাড়াচাড়া করব। মোটামুটি কিন্তু দেখুন বেশ টমেটোটা অনেকটা মিশে মিশে এসছে, আর কালারটাও বেশ তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে ধনে গুঁড়ো। আর ঝালটা আপনার মতো দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা আমি কমই ব্যবহার করব। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এবারে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু যে কোনো ডাল রান্নাতে কিন্তু অসাধারণ হয়, আর এটা কিন্তু একটা রিচনেস আনে আপনি যে কোনো রান্নার মধ্যে। আর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, ওই 1 চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে আবার আমি নাড়াচাড়া করলাম। আমার কিন্তু ডাল প্লেটের ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এরপরে কুকারে সেদ্ধ করে রাখা ডাল সেদ্ধ জলটা আমি দেবো। যদি মনে হয় যে মশলাটা একটু ধরছে, তাহলে কিন্তু ডাল সেদ্ধ জলটা দিয়ে আবারও একটুখানি মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ডাল আর চর্বিটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো। আর রান্না হয়ে গেল অসাধারণ স্বাদে চর্বি দিয়ে ডাল। আর এই রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, খুবই সুন্দর হয়। রুটি দিয়ে তো জমে যাবেই, পরোটা দিয়েও অসাধারণ লাগে, আর ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবারে কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব ডালটাকে। দেখতেই পাচ্ছেন যত এটা নাড়াচাড়া করবেন
তত কিন্তু সুস্বাদু হবে ডাল। যে কোনো ডাল কিন্তু যত নাড়াচাড়া করবেন ফোড়নের পরে তত কিন্তু ডালের টেস্ট বেড়ে যায়। এটাকেও যত নাড়াচাড়া করবেন, একটু ফোটাবেন ফোড়নের সঙ্গে, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসতে শুরু করবে। যত নাড়াচাড়া করবেন এসব ডালের কিন্তু টেস্ট খুব বেড়ে যায়। রেডি হয়ে গেল আমার ডালটা। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। প্রয়োজনে আমি একটু জল দিলাম, কারণ এটা কিন্তু যত গরম জল, মানে কুকারে একটু জল ছিল ডাল সেদ্ধ, সেটাই আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে জমতে থাকে। দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। আপনারা চাইলে অল্প আরেকটুখানি জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিতে পারেন, কিন্তু অবশ্যই যদি জল দিতে হয় গরম জল দেবেন। আর দেখুন এটা আমি নাড়াচাড়া করে নেবো বেশ মিনিট 2-3 মিনিট কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবো। এতে করে ডালটা বেশ মিশে যাবে আর ফ্লেভারটা কিন্তু পুরো ডালের মধ্যে ছড়িয়ে যাবে। একটুখানি ফুটতে দেবো। আর এবারে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু হয়ে গেছে। আর ডালটা আমি এমন সিদ্ধ করেছি যাতে করে ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে মিশে যায়নি। ঠিক এইরকম পরিস্থিতিতে এই ডালগুলো কিন্তু রান্না করতে হয়। আর এদিকে আমি হাতার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ গরম মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গাওয়া ঘি 1 চামচ নিয়ে ওটাকে আমি গরম করে নিচ্ছি তেলের মধ্যে। আর এই স্টেপটায় কিন্তু ফ্লেভার আর কালার দুটোই কিন্তু অসাধারণ আসে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস কালারটা দেখতে পাচ্ছেন। যখন গরম হয়ে যাবে ঘিটা আর লঙ্কাটাকে মিশিয়ে দিয়ে দেবো এবারে এটাকে ভালো করে গরম করে ডালের মধ্যে। আর কালারটা জাস্ট অসাধারণ, তার সঙ্গে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এইভাবে কিন্তু আপনারাও রাতের ডিনারটা করে নিতেই পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ঘরে এই রান্নাগুলো ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, নতুন আরও অনেক রেসিপি নিয়ে। ডালটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আবারও আমি এটা নাড়াচাড়া করলাম। আর দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পাচ্ছেন রেসিপিটা কতটা অসাধারণ হয়। আর আজকের তরকারি রেসিপিটা আপনাদের সকলকে আমার তরফ থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।